আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সার্ফিং টি-শার্ট ডিজাইন করব। এজন্য আমাদের প্রয়োজন দুটি ভেক্টর, একটি কঙ্কাল সার্ফিং করছে এবং পানির ঢেউ এবং কিছু টেক্সট। কথা না বাড়িয়ে চলুন ডিজাইন শুরু করি। প্রথমে এই টেক্সটগুলো নিয়ে কাজ করি। দুইটাকে ধরে ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম। সার্ফিং আমাদের মেইন ফোকাসিং কিওয়ার্ড, এটা নিয়ে কাজ করব। প্রথমে টাইপ থেকে চেঞ্জ কেস টাইটেল কেস করে দিই এবং এখান থেকে একটা ফন্ট দিব অক্টোবর টুইলাইট। এটাকে একটা কপি রাখি এবং ক্রিয়েট আউটলাইন করে দিলাম। সার্ফিং লেখাটার কালার সাদা করে দিই। এই সবগুলোকে ধরে অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউ 1 করে দিই। এটা মিটার আছে, এটা রাউন্ড করে দিব। 10 পিক্সেল আছে, এটা আমরা কমিয়ে দিব, 8 পিক্সেল দিয়ে দিলাম এবং এটাকে কালার দিব কালো। অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক। এটাকে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ। এখন এই সাদা অংশগুলোকে ধরি, শিফট চেপে ধরে একটা একটা সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি এবং কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। এখন সিলেক্ট করলাম সবগুলোকে, এখন শুধু কালোগুলোই সিলেক্ট হয়েছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। এখন এটাকে কন্ট্রোল সি দিয়ে একটা কপি করব, কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করব। এখন এখানে দুইটা শেপ আছে, দেখেন একটা শেপ এখানে আছে আর একটা নিয়ে আসছি। তো আমরা এখান থেকে একটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিব, কন্ট্রোল 3। এখন এখানে একটা শেপ আছে। এখন এই কালো শেপটাকে আবার ধরবো, ধরে অল্টার চেপে একটা কপি করব, নিচে নিয়ে আসলাম, একটু কপি করে দুইটাকে সিলেক্ট করব। অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন, এখানে স্মুথ কালার আছে, এটা দিব স্পেসিফাইড এফ, ওকে। এখন আবার ব্লেন্ড টুলটা নিব, এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব। ব্লেন্ড টুলে আবার ডাবল ক্লিক করব, প্রিভিউটা অন করে দিব, এখানে 8 এর জায়গায় একটু বাড়িয়ে দিব, ওকে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, প্যাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দিব। এখন যে শ্যাডোটা হয়েছে দেখেন, এখানে কোনো গ্যাপ নাই, সুন্দর একটা শ্যাডো হয়েছে। সার্ফিং লেখাটার কাজ শেষ করলাম। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি, ইলিশ টুল নিয়ে একটা সার্কেল আঁকি, এটার কালার দিই সাদা। কন্ট্রোল সি কন্ট্রোল এফ আর একটা শেপ নিলাম এবং এটার কালার দেব কালো। এটা অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকে দিয়ে দিই। এখন নিচের কালো শেপটা ধরি, অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউটা 1, এটা একটু বাড়িয়ে দিব, 45 করে দিলাম, ওকে। এবং এটাকে শুধুমাত্র স্ট্রোক দিব, স্ট্রোকটা বাড়িয়ে দিই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ওকে। তো নেক্সট আমাদের কাজ হলো ইলাস্ট্রেটরটা নিয়ে এখানে আরেকটা শেপ আঁকি এবং এটাকে শুধুমাত্র স্ট্রোক করে দিই, স্ট্রোকটা সাদা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কক্সবাজার লেখাটাকে কপি করি, কন্ট্রোল সি এবং টাইপ অন পাথ টুলটা নেই, টাইপ অন পাথ টুল। এখানে এই সার্কেলের মধ্যে একটা ক্লিক করব, কন্ট্রোল ভি দিয়ে লেখাটা পেস্ট করে দিব। বোঝা যাচ্ছে না? আমরা এটাকে সাদা করে দিব, এখন বোঝা যাচ্ছে। লেখাটাকে একটা ফন্ট দিব, এই ফন্টটা দেব, ফন্টটার নাম হলো অমরনাথ। এটার সাইজ আর একটু ছোট করে দিই, ফন্টের সাইজটা আর একটু ছোট করে দিই। টেক্সটটা এই সাইড থেকে হবে এবং অক্ষর থেকে অক্ষরের দূরত্বটা একটু বাড়িয়ে দিব এবং এটাকে আমরা একটা কপি রাখি, এখানে অল্টার চেপে ধরে একটা কপি রাখলাম, এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, এই পাশে রাখি আপাতত। এখন আমরা এই সার্ফিং লেখাটাকে এখানে দিব, অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট। আমরা নিচের এই অংশগুলো রাখতে চাই না, এটার জন্য আমরা এই সবগুলোকে একটা গ্রুপ করে নিয়ে আগে ট্রান্সপারেন্সি টুলটা ব্যবহার করব, ডাবল ক্লিক। নিচের অংশগুলো দেখাতে চাই না,
পেন টুলটা নিয়ে হাইড করে দিলাম। এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন যারা এতদিন ধরে ভিডিও দেখতেছেন। এটার জন্য আমরা ট্রান্সপারেন্সি টুলটা ব্যবহার করেছি। এখানে একটা শেপ আছে যার কারণে এটা হাইড হয়ে গেছে। ঠিক আছে, এটাকে একটা কালার দিয়ে নেই, কঙ্কালটাকে একটা কালার দিই। কালার দেওয়ার জন্য একটা শেপ আঁকি, এটাকে সাদা কালার দিই, অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক, এবং এই দুটাকে ধরে শেপ বিল্ডার টুলটা নিয়ে এটা মাইনাস করে দিই। এখন এটা একটা কালার হয়েছে, এটাকে একটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আমি চাচ্ছি যে আমার সার্ফিং বোর্ডের উপরে থাকবে, তো আমি এই আমার লেখাটাকে অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি উপরে, এটাকে একটু বড় করে দিই। এখন এখানে এই পানির ঢেউটা দেওয়া যায় নাকি দেখি। এই যে পানির ঢেউয়ের একটা কালার দেওয়া প্রয়োজন, কিন্তু এটাকে কালার দেওয়া যাবে না, একটু বড় করে দিই। এটাকে একটু অফসেট পাথ দিব, পাথ অফসেট পাথ প্রিভিউটা অন, ওকে। এটা কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই, কন্ট্রোল এক্স, এটার উপর পেস্ট করব। কন্ট্রোল এফ, এবং এই লেখাটা দেখতে পাচ্ছেন যে এই বোর্ডের নিচে চলে গেছে। এটা ঠিক করার জন্য অ্যারেঞ্জ সেন্টার ফন্ট, এবং এটাকে একটা অফসেট পাথ দিব। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, প্রিভিউটা অন, রাউন্ড 11 পিক্সেল আছে, এটা আমরা কমিয়ে দিব, 8 পিক্সেল করে দিলাম, ওকে। এটার কালার হবে কালো। এখন লেখাটা বোঝা যাচ্ছে। সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, এবং এখানে নিয়ে আসি। এখানে একটা সমস্যা হয়েছে, আমরা এই নিচের অবজেক্টটাকে ধরি, যেটা এই অবজেক্টটাকে ধরি, এটা ইউনাইট করা আছে। এটাকে অফসেট পাথ দেব, একটু পাথ, অফসেট পাথ, প্রিভিউটা অন, এবং এটাকে একটু বাড়িয়ে দিব, 15 করে দিলাম, ওকে। কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই। এটা পেস্ট করব হলো এই যে কালো শেপটার উপর, আনগ্রুপ করে দিয়ে আপাতত একটু এখানে পেস্ট করব, কন্ট্রোল এফ। এই ডিজাইনটির কনসেপ্ট আমি গুগল থেকে নিয়েছি, তবে কিছু মডিফিকেশন আছে। আশা করি আপনাদের এই ডিজাইনটি ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। যদি আমাদের এই টিউটোরিয়ালটি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। ইনশাআল্লাহ আমি নিয়মিত ভিডিও দিতে থাকবো আপনাদের শেখানোর উদ্দেশ্যে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি প্রতিদিন আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।